এবার সিঙ্গাপুর সান্তোসা আইল্যান্ড বিচ থেকে রওনা দিলাম ইউনিভার্সালের উদ্দেশ্যে। সিঙ্গাপুরের জনপ্রিয় ইউনিভার্সাল বিচ থেকে ওঠার পরেই এই দৃশ্যটা চোখে পড়লো, কারণ বিচের পাশে দিয়ে এই স্থান দিয়েই আমরা চলে যাব ইউনিভার্সাল। দেখতেই পারছেন এর যে কারুকার্য খুবই অসাধারণ। তো দেখতে আর লোকজন আস্তে আস্তে এখানে বাড়তে আছে, যে যার মতন, কেউ ছবি তোলায় ব্যস্ত, কেউ টিকটকে ব্যস্ত, কেউ ভিডিও নিয়ে ব্যস্ত। তো আমিও আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য ভিডিও নিয়ে ব্যস্ত। তো আমরা এখান থেকে পায়ে হেঁটে চলে যাব ইউনিভার্সাল এবং সিঙ্গাপুরের এই কারুকার্য, সৌন্দর্য, আর্কিটেক্ট যা যা আমার চোখের সামনে পড়বে সবগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন তাদের কি সুন্দর, কি বলবো, মানে তাদের দৃশ্যগুলো দেখলে যত দেখি অতই মনোমুগ্ধকর লাগতেছে, যা ভাষায় প্রকাশ করতে পারতেছি না। যত সামনের দিকে আমি পায়ে হেঁটে আগাইতেছি ততই সৌন্দর্য নীলাভূমি দেখতেছি। যা হোক, সিঙ্গাপুর তো আগে বলেছিলাম, বারবার এক কথাই বলি, সিঙ্গাপুর মানে এক্সপেরিয়েন্সিভ খুবই। আর সিঙ্গাপুরটা খুবই সুন্দর, যা বলে বোঝানো যাবে না। যদি আপনারা না আসেন, না দেখেন, তাহলে বুঝবেন না। আসলে মোবাইলের ক্যামেরার ভিডিওতে যে সৌন্দর্য দেখতেছেন তার থেকে সরাসরি এসে দেখলে আরো বেশি ভালো লাগবে, কারণ নিজ চোখে দেখার সৌন্দর্য মানে সেটা কি বলবো, দেখতে খুবই অসাধারণ। তো এখন দুপুর টাইম, সবাই লাঞ্চের জন্য ব্যস্ত। তো দেখতেই পাচ্ছেন আমরা আসলে পায়ে হেঁটে যাচ্ছি, খুবই ক্লান্ত হয়ে গেছি হাঁটতে হাঁটতে, কারণ আসার সময় মেট্রোতে এসেছিলাম, যে কারণে বেশি একটা সমস্যা হয়নি। আর মেট্রোতে আসা যাওয়া করলে তো অনেক কিছুই দেখা যাবে না, মিস করে যাব। তো চলে এসেছি সেই জনপ্রিয় সিঙ্গাপুরের ইউনিভার্সাল। তো একটি কথা বলি, ইউনিভার্সালের এই এরিয়াটায় অনেক পর্যাপ্ত পরিমাণে টুরিস্টরা আসে। এখানে দেখার মতন অনেক কিছু রয়েছে। তো এই হলো ইউনিভার্সালের মেন পয়েন্টটি। এই গ্লোব হওয়ার মতন বড় করে লেখা রয়েছে ইউনিভার্সাল, এবং এর আশেপাশে সব কিছুই আপনাদেরকে এক নজরে দেখানোর চেষ্টা করতেছি। কিছুক্ষণের ভিতরে আমরাও প্রবেশ করার চিন্তা ভাবনা করেছি ইউনিভার্সালের ভিতরে। আর ইউনিভার্সালের ভিতরে প্রবেশ করার জন্য আমাদের টিকিট কাটতে হবে। পার পার্সনের টিকিট বাংলা টাকায় কনভার্ট করলে আমাদের পড়ে যাচ্ছে প্রায় 8,500 টাকা দিয়ে টিকিট কাটতে হবে, যেটা হলো বাংলার। তো আমার পাশে দেখতেছেন এক ভাই রয়েছে, সে হলো হালিম ভাই। আসলে ছবি তোলার জন্য দেওয়া হয়েছে, কিন্তু ভিডিও হয়ে গেল। যাও, তো আমরা টিকিট কাটার জন্য কাউন্টারতে গেলাম। এরপরে কাউন্টার এই যে দেখা যাচ্ছে আশেপাশেই কাউন্টারটি রয়েছে টিকিট কাটার পরে আমরা চিন্তা ভাবনা করতেছি ইউনিভার্সালে প্রবেশ করব। তো তার আগে আরো কিছু সেলফি তুলে নিচ্ছি, ভিডিও করে নিচ্ছি। আর